আমি তাকে আমার অর্ধেক সম্পত্তি দিয়ে দেব, যা চাইবে তাই দেব। গ্রামের কিছু লোক জড়ো হয়, কিন্তু ঝড়ের ভয়াল রূপ দেখে কেউ এক পা এগোতে সাহস পায় না। মাথা খারাপ হয়েছে চৌধুরী সাহেব, এই ঝড়ে নদীর পাড়ে যাওয়া মানে সাক্ষাৎ মৃত্যুকে ডেকে আনা। কিছুই তো দেখা যাচ্ছে না, এই বাতাসে সোজা হয়ে দাঁড়ানো যাচ্ছে না। কেউ আমার নাতিটাকে বাঁচাও, আমার বুকের ধনকে এনে দাও। তাহলে কি সব শেষ? আমার এত দম্ভ, এত অহংকার, সব কি আজ ধুলায় মিশে যাবে? হে মালিক, আমি কি অন্যায় করেছিলাম? আমার নাতিকে ফিরিয়ে দাও। সজীব খবরটা পাওয়া মাত্র এক মুহূর্ত আর দেরি করে না। ঘর থেকে তার বাবার রেখে যাওয়া সবচেয়ে মোটা কাছিটা হাতে বেরিয়ে পড়ে। সজীব, কোথায় যাস? দাঁড়া, তুই যেতে পারবি না। মা, পথ ছাড়ো, আমাকে যেতে হবে। রাজু বিপদে পড়েছে। পড়ুক বিপদে, ওই চৌধুরী তোর বাবাকে নিয়ে কত অপমান করেছে, আমাদের কত যন্ত্রণা দিয়েছে। তার নাতির জন্য তুই কেন জীবন দিবি? যাস না বাবা, আমার কথা শোন, ওরা আমাদের শত্রু। না মা, বিপদের সময় কেউ শত্রু থাকে না।